হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সঙ্গীতের প্রাপ্তিকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে রবিবার, এখন বাজে 8:30টার মতন। আজকে একটু সকাল সকাল ওঠা হয়ে গেছে, তাই জন্য বাইরের ওয়েদারটা দেখতে একটু বাইরে চলে এলাম। আর বাইরের ওয়েদারে দেখার জন্য যখন বাইরে এলাম, দেখি এরকম একটা সুন্দর দৃশ্য। আর সকাল সকাল বাইরে বেরিয়ে দেখি আকাশে খুব সুন্দর মেঘ ছিল। ভাবলাম বৃষ্টিটা আজকে তাহলে হয়েই যাবে, বাট লাস্ট মিনিট দেখলাম একটু পরেই মেঘটা কেটে গেল। আর তাই আমি ভেতরে চলে এলাম। আজকে একটু বিরিয়ানির প্রিপারেশন হচ্ছে, কারণ কোনো দিন তো বিরিয়ানি সেভাবে বানানো হয় না। তাই ভাবলাম আজকে একটু একটা রেসিপি দেখেছি জানেন, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ট্রাই করা যাক বিরিয়ানি। আর যেই রেসিপিটা দেখেছিলাম সেখানে না খুব সহজেই বিরিয়ানি বানিয়েছিল, তো তাই ভাবলাম আমিও একটু খুব সহজে বিরিয়ানি বানিয়ে নিই। কারণ বিরিয়ানি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো তাই যখন কোনো জিনিস প্রথম বানানো হয় না, তখন দেখবেন একটু টাইম লাগে। তো সেই জন্য আমি ভাবলাম খুব সহজে যখন বানাচ্ছি তাহলে আমিও ট্রাই করি। আর এখানে ফার্স্টে আমি আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়ে এখানে বেরেস্তাটা ভেজে নিয়েছি। আর আলু আর ডিমটা ফার্স্টে যেটা সিদ্ধ করেছিলাম সেটা না অনেকটা বয়েল হয়ে গেছিলো, তাই আবার কিছু আলু কেটে একটু ভেজে এগুলোকে দিয়ে দেবো বিরিয়ানির মধ্যে। কারণ অতটা সিদ্ধ হয়ে গেলে ওটা তো দমে বসানো হবে, তাই আর সেভাবে ওই আলুটা দিতে পারবো না, কারণ অনেকটা সেদ্ধ হয়ে যাবে, দমে বসালেও সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেহেতু অনেকটাও সিদ্ধ হয়ে গেছিলো। আর এই দেখুন যে বিরিয়ানির রেসিপিটা আমি বলছিলাম সেটা এখানে ওরা বানাচ্ছিলো, আমি সেই জন্য ভাবলাম যে এই বিরিয়ানির রেসিপিটা ট্রাই করা যাক। কারণ খুব সহজেই বানাচ্ছিলো সব কিছু মিক্সড করে, নাহলে বিরিয়ানির রেসিপিতে অনেক দেখেছি অনেকটা ঝামেলা থাকে। তো আমি ভাবলাম খুব সহজে যখন বানাচ্ছি তাহলে আমিও একটু ট্রাই করি। আমি না আজ পর্যন্ত সেভাবে কোনো দিন বিরিয়ানি বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম বিরিয়ানি বানানো। তো জানি না কীরকম হবে, আশা করি ভালোই হবে। ফার্স্ট টাইম আর একটু টাইম লাগে ফার্স্ট টাইম কোনো জিনিস বানাতে, তারপর একবার বুঝে গেলে সেই জিনিসটা বানাতে অতটা টাইম লাগে না। তাই আমারও একটু টাইম লাগছিলো, তাই এই রেসিপিটা দেখে দেখে আমারও ম্যারিনেট করা হচ্ছিলো চিকেনটাকে। এরপর চলুন তাহলে চিকেনটাকে ম্যারিনেট করা যাক। আর এখানে আমি বিরিয়ানি কাট কিছু চিকেন নিয়ে নিয়েছিলাম, বেশি না 250 বা 500 মতন চিকেন ছিল। আর এখানে আদা, রসুন, লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিলাম, তারপর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর কতকগুলো গোটা জিরে দিয়ে দিলাম এখানে। আর তারপর টক দইটাকে এখানে ফেটিয়ে রেখেছিলাম সেটাকেও এর উপর দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তাটা ভেজে রেখেছিলাম যেটা, আর যেই বেরেস্তাটা পেঁয়াজটা যেটাতে ভেজেছিলাম সেই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর লাস্টে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এটা দেওয়ার পর এরপর ভালো করে ম্যারিনেট করে নেবো। বিরিয়ানি মশলাটা না আমি দিতে ভুলে গিয়েছিলাম, তারপর মনে পড়লো যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটাই দিতে ভুলে গেছি, তাই এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। চিকেনটা ম্যারিনেট করে রাখার পর লাস্টে আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু গোটা মশলা, আর এর মধ্যে ছিল লবঙ্গ, দারচিনি আর এলাচ। তারপর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি যেটার মধ্যে বিরিয়ানিটা বানাবো। তো ফার্স্টেই আমি গ্যাসের উপর প্যানটাকে দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা যেই চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কারণ এতে সব কিছুই যেহেতু ছিল, তাই তেল সব কিছুই ছিল, তাই এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। আর তারপর যেই আলু আর ডিমটাকে ভেজে রেখেছিলাম সেটা এর ওপর থেকে ভালো করে সাজিয়ে দিলাম একে একে। আর এটাকে না সেদ্ধ করার দরকার হয়নি, কাঁচা আলুটাকেই আমি ভেজে নিয়েছিলাম, আর ডিমটা তো সেদ্ধ করেই নিয়েছিলাম। এরপর আমি বিরিয়ানির চালটাকে একটুখানি বয়েল করে নিয়েছিলাম সাদা তেল আর লবণ দিয়ে। তারপর ওই চালটা একটু বয়েল হয়ে যাওয়ার পরই আস্তে আস্তে তুলে এই যে ম্যারিনেট করে রাখা বিরিয়ানির চিকেনটা আর আলুর সাথে এর ওপরে আস্তে আস্তে লেয়ার করে দিয়ে দিলাম। চালটা একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পর, যেহেতু এটা আমি দিয়েছিলাম, তাই চালের সাথে সাথে যেই জলটাতে ভাতটা সেদ্ধ হচ্ছিলো সেই জলটাও একটুখানি এর ওপর থেকে দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো কেশরওয়ালা যেই দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম, গরম একটুখানি দুধ করে তার মধ্যে কিছু কেশর দিয়ে এই দুধটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর উপর। এরপর তার উপরে দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলাটাকে, তারপর উপর থেকে ঘিটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর কেওড়া জল আর গোলাপ জল 1 চামচ মতন করে, দুটোই জিনিস 1 চামচ করে দিয়ে দিলাম। এখানে আমি কেওড়া জলটা দিয়ে দিলাম, তারপর এখানে আমি গোলাপ জলটাকেও 1 চামচ মতো দিয়ে দিলাম।
তো চলুন, এরপরে আমার বিরিয়ানির সমস্ত কিছু প্রিপারেশান হয়ে গেছে। এরপর বেরেস্তা দিয়ে দেওয়া হয়ে গেলে বিরিয়ানি আমার এরপর দমে বসে যাবে। তো জানি না কীরকম হবে, বাট গন্ধটা খুব সুন্দর আসছিলো। তারপর মাটন কষা যেহেতু হয়েছিল, এখানে মাটনের ম্যারিনেশন চলছে। এখানে মাটনটাকে আমি একবারে সব কিছু ম্যারিনেট করেই বসিয়ে দিয়েছিলাম। বিরিয়ানির প্রিপারেশন কমপ্লিট করে মাটনটার মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম আজকের মাটনটা। এদিকে এখানে চলছে মাটন কষা। আমার সব কিছু একসাথে মিক্সড করে বসিয়ে দিয়েছি একবারে প্রেসার কুকারে, তারপর সিটি দিয়ে নেবো। আর এদিকে চলছে বিরিয়ানিটা এভাবে আমি ঢাকা দিয়ে রেখেছি। আর একবারে ঢাকাটা ভালো করে পড়ে গেছে, একটু হাওয়া বেরোচ্ছে না, এটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে রেখেছি। কষানো হয়ে গেছে, তারপরে এই মশলার যে জলটা ছিল সেটা ঢেলে একটু বয়েল করে নেব। মাটনটা আজকে একটু কষা কষা রাখবো, সেই জন্য অল্প একটু জল দিলাম। প্রেসারে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম, মিনিমাম 10টার মতন সিটি পড়বে, তারপর হয়ে যাবে। কারণ এখানে মাটনে একটু টাইম লাগে সিদ্ধ হতে। মাংসটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখো এইটা বোঝা যাচ্ছে, এটা ছিঁড়ে গেছে। এই যে দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে যখন বিকালের দিকে একটু বাইরে বেরোলাম ব্যালকানিতে বসার জন্য, তখন দেখি এই মা আর বাচ্চাটা দুজনে এসেছে আমাদের বাড়িতে দুধের আশায়। আর বাচ্চাটা এমনভাবে দুধের জন্য এখানে দেখছিল বাটিটার মধ্যে, তাই সৌমাদিত্যবাবুকে বললাম যে একটু দুধ দাও।